নমস্কার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ভিডিও করতে চলে এলাম। ক্লাস 10 গতকালে বলেছিলাম আজকে দেবো বলে। ক্লাস 10 প্রথম অধ্যায় থেকে যে 40 নম্বরে পরীক্ষা হবে, প্রথম অধ্যায় নয়, এই সেমিস্টারের বা এই সামেটিভ বা প্রারম্ভিক পরীক্ষার যে মূল্যায়ন হবে তার চতুর্থ অধ্যায়ে বলা রয়েছে সঙ্গবদ্ধতা, গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আপাতত আমি বিভিন্ন দিক বিবেচনা করে তুলে আনার চেষ্টা করছি, সেই প্রশ্নগুলো বলছি, জাস্ট প্রশ্নগুলো আলোচনা করছি আর কি। 1 নম্বরে অনেক অজস্র প্রশ্ন সহায়িকা বইয়ে পাওয়া যাবে, বা তোমাদের ভেবে দেখো, খুঁজে দেখো, বা অনুশীলনে দেওয়া আছে। আমি সবটা খুঁজে একটা প্রশ্ন সেট বানিয়েছি। চতুর্থ অধ্যায়, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? বা প্রশ্নটা হতে পারে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় কে ছিলেন? সিপাহী বিদ্রোহের যে নেতাগুলোর নাম রয়েছে, বা যে বিদ্রোহগুলো যে কেন্দ্রে হয়েছিল, সেই নেতাগুলোর নাম একটু করে রাখবে। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটির নাম কি? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটির নাম কি? কবে ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কবে ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? কিংবা মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? একই উত্তর হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মুকুটহীন সম্রাট বা রাষ্ট্রগুরু। কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল? কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল? পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিল, কিংবা কবে প্রতিষ্ঠা হয়েছিল? দাদাভাই নৌরোজি, 1867। কবে কিংবা কে হিন্দু মেলা প্রবর্তন করেছিল? কবে বা কে হিন্দু মেলা প্রবর্তন করেছিল? আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে, কিংবা কবে প্রকাশ হয়েছিল? 1882, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? কাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? স্বামী বিবেকানন্দ। গোরা উপন্যাস কে রচনা করেন এবং কবে? গোরা উপন্যাস কে রচনা করেন, কবে? 1910, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতার ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেছিল? ভারত মাতার ব্যঙ্গচিত্রটি কে অঙ্কন করেছিল? এবার এই হলো মোটামুটি প্রশ্নগুলি চতুর্থ অধ্যায় থেকে 1 নম্বরের। অজস্র প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় পড়ে, সেই নিরীক্ষে সমস্ত রকমের দিক ভেবে প্রশ্নগুলো আলোচনা করলাম 1 নম্বরে। আর গতকালকে বলেছিলে 1 নম্বরের ভ্যারাইটিজ প্রশ্ন, এক কথায় উত্তর দাও, বেমানানগুলো খুঁজে নিখো, ছক থাকবে, ছক মেলানো বা বিবৃতি থাকবে। আমার বক্তব্য সঠিক উত্তরটা সোজা সাপটা জেনে রাখলেই প্রশ্ন যে ভ্যারাইটি যে আসুক না কেন, আমাদের উত্তর দিতে কোনো অসুবিধা নেই। 2 নম্বরের প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন, মঙ্গল পাণ্ডে টিকা। মঙ্গল পাণ্ডে টিকা 1857 খ্রিস্টাব্দের প্রত্যক্ষ কারণ কি ছিল? 1857 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ কারণ কি ছিল, কিংবা এনফিল্ড রাইফেল কি? কিংবা এনফিল্ড রাইফেল কি? 1857 বিদ্রোহের নেতা বা নেত্রীদের নাম লেখো। মহারানী ঘোষণাপত্র টিকা। মহারানী ঘোষণাপত্র টিকা। ইলবার্ট বিল বিতর্ক কি? ইলবার্ট বিল বিতর্ক কি? হিন্দু মেলার গুরুত্ব লেখো। হিন্দু মেলার গুরুত্ব লেখো। ভারত মাতার চিত্র টিকা। ভারত মাতার চিত্র টিকা। 4 নম্বরে যে প্রশ্নটা থাকবে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি প্রথম
স্বাধীনতা যুদ্ধ বলা যায়? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? লেখো। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল তা লেখো। আর 8 নম্বরে একটা প্রশ্ন থাকবে, বলাই শ্রেয়, সেটা হচ্ছে 1857 বিদ্রোহের উপর অনেক রকমের প্রশ্ন হয়, অনেক ধরনের ভ্যারাইটি। এটা জাতীয় বিদ্রোহ ছিল কিনা, প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল কিনা, 1857 সালের বিদ্রোহের চরিত্র বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই 1857 মোটামুটি 8 নম্বরের একটা প্রশ্ন থাকবেই, থাকে। ধন্যবাদ। এইটা মোটামুটি সামগ্রিকভাবে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। পারলে তোমরা প্র্যাকটিস করো, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। ছাত্রবন্ধু, আজকের মতো এই পর্যন্ত ভিডিও, আবার আগামীকাল আলোচনা করব।